দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি তানাজা আফরিন। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমেই শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। অপারেশন ডেভিল হান্ট শুরু। গাজীপুরে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার। ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। ধৈর্যের বাঁধ ভেঙে ফেললে দেশে আরেকটি বিপ্লব দেখতে হবে সার্জিস আলম। সরকারের সামনে 6 চ্যালেঞ্জ, সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তার অভাব। সরকারের করণীয় আছে অনেক কিছু, দুর্বল থাকলে হবে না, জানিয়েছেন ডক্টর আনু মোহাম্মদ। সরকার কিছু চ্যালেঞ্জ নিয়েই দায়িত্ব নিয়েছে, তাতে সফল হবে ডক্টর সেলিম রায়হান। প্রবৃদ্ধির দিকে বাড়ছে নজর, বাড়তে পারে নীতি সুধার। মূল্যস্ফীতির অবস্থা বিবেচনায় গ্রহণ হবে মুদ্রানীতি। 10 ফেব্রুয়ারি হতে পারে মুদ্রানীতি ঘোষণা। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে রোজার পণ্যে অস্থিরতা। বোতলজাত সোয়াবিন তেল ঠিকঠাক বাজারে পাওয়া যাচ্ছে না। আমদানির ফলে ভ্যাট বাড়ানোর সুযোগে বেড়েছে খেজুরের দাম। রোজা আসতে আসতে ছোলা ডাবলির দাম বাড়ার আশঙ্কা। আগাম কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ ভোক্তাদের। মালয়েশিয়ায় বাংলাদেশিদের আধিক্য। কঠোর পরিশ্রমী ও সততার কারণে দেশটিতে বাংলাদেশিদের চাহিদা ব্যাপক। প্রবাসী কর্মীর শীর্ষস্থানে আছে বাংলাদেশ, যা মোট বিদেশির 37.96%। হাসিনা দালাই লামা নন, দিল্লির সমর্থন উচিত নয়। দ্য প্রিন্টে আহমেদ হোসেনের কলাম। হাস্যকরভাবে শেখ হাসিনা সফলভাবে তার বিরোধীদের আবার একত্রিত হওয়ার রসদ জুগিয়েছেন। কালে কণ্ঠের প্রথম পাতায় আছে ফ্যাসিবাদের বীজ 72-এর সংবিধানে। 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ। সংবিধানের প্রস্তাবনা ও বাংলা নাম বদলানোর সুপারিশ। নির্দলীয় রাষ্ট্রপতি চায় দেশের 68.28% মানুষ। সীমানা নির্ধারণের দায়িত্ব ছাড়বে নির্বাচন কমিশন। অপারেশন ডেভিল হান্ট শুরু। হাতিয়ার 3, শেরপুরে 2 জন আটক। সারা দেশে যৌথ বাহিনীর 3 লাখের বেশি সদস্য অভিযানে নামছেন। জয়েন্ট অপারেশন সেন্টার স্থাপন করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবাদ বিক্ষোভে উত্তাল গাজীপুর। ছাত্র জনতার উপর হামলা। পুলিশ কমিশনারের ক্ষমা প্রার্থনা। ওসি ক্লোজড, গ্রেপ্তার 16। এক সমন্বয়ক গুলিবিদ্ধ। কালের কণ্ঠের শেষের পাতায় আছে ডায়ালাইসিসে মাসে গড়ে খরচ 46,000 টাকা। বিআইডিএস এর গবেষণা। ডায়ালাইসিসে অক্ষম 93% রোগীর পরিবার। প্রতি মাসে খরচ 6,690 থেকে 2,10,000 টাকা পর্যন্ত। সরকারের চেয়ে বেসরকারিতে খরচ 4 গুণ বেশি। পল্লবী থানার তালিকায় 66 সন্ত্রাসীর নাম। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা, কিছু বললেই দা দিয়ে কোপাতে যায় সন্ত্রাসীরা। 8 কিশোর অপরাধী নিয়েও আতঙ্ক। 7 বছর ধরে বন্ধ ওসমানী উদ্যান। 10 মাসের কাজ শেষ হয়নি 7 বছরেও। 2 মেয়র গত হলেও কাজ শেষ হয় না। প্রথম আলোর আজকের শিরোনাম। দিনভর বিক্ষোভ, ক্ষমা চাইল পুলিশ, সন্ধ্যায় ছাত্র গুলিবিদ্ধ। শুক্রবার রাতে সাবেক মন্ত্রীর বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর। প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। হামলায় জড়িতদের গ্রেফতারের আশ্বাসে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার। হামলার ঘটনায় 16 জন আটক। ওসি প্রত্যাহার। আসামি ধরতে অভিযান। দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হতে পারে এ মাসের মাঝামাঝি। সংস্কার কমিশনের সুপারিশ। 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা। মন্ত্রী প্রতিমন্ত্রী 35, সচিবের সংখ্যা 60 করার সুপারিশ। জনপ্রশাসন সংস্কার। মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা কমানোর সুপারিশ। এগুলোকে স্বল্পমেয়াদী সুপারিশ হিসেবে কমিশন উল্লেখ করেছে। একাধিক বিভাগ থাকা মন্ত্রণালয়ে থাকবেন মুখ্য সচিব। কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধীন জেলাগুলো পুনর্বিন্যাস করার প্রস্তাব। প্রথম আলো শেষের পাতায় দিয়েছে আনন্দ উচ্ছ্বাসের শেষ মহা আয়োজন। মোট নিবন্ধন 75,596 শিক্ষার্থীর। আঞ্চলিক উৎসব থেকে বাছাই 1,200। জাতীয় পর্বে বিজয় 85। ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো জাতীয় গণিত উৎসব 2025 অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কার বিজয়ী শিক্ষার্থীরা। গতকাল রাজধানীর সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে এই আয়োজন হয়।
শেখ হাসিনা সহ ১২৯ প্রভাবশালীর বিরুদ্ধে দুদকের মামলা। ৬ মাসে সাবেক মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য, আমলা, পুলিশ, ব্যাংকার সহ ২৪৯ ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু। আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে, সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। সরকারের ৬ মাসের মাথায় বড় অপারেশন। ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। পুলিশ এই অভিযান জরুরি ছিল, নিরাপত্তা বিশ্লেষক। জাতির পিতা বিধান বিলুপ্তির সুপারিশ। ৭২-এর সংবিধানে ফ্যাসিবাদের বীজ, ধর্মনিরপেক্ষতায় রাষ্ট্রে বিভক্তি ও বিভ্রান্তি সৃষ্টি, নাগরিকের গোপনীয়তার অধিকার নিশ্চিতের দাবি। ঔষধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুটো জগন্নাথ অধিদপ্তর। মূল্য নির্ধারণ কমিটি নেই সরকারের। ৩২ বছর ধরে হালনাগাদ হচ্ছে না অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা। আইন পরিবর্তন করতে বাধ্য করে বেক্সিমকো। সবচেয়ে বেশি বেড়েছে হৃদরোগ, ব্যথা নিরাময়ক, মাইগ্রেনজনিত ভিটামিনের দাম। একই ওষুধের ৫ কোম্পানির ৫ রকম দাম। ৩ মাসেই বেড়েছে ১১০% পর্যন্ত। আমার দেশ পত্রিকার শেষের পাতায় আছে, গ্রেপ্তার আতঙ্কে কাঁপছেন গণপূর্তের ১৬ প্রকৌশলী, ফ্যাসিবাদের সহচর। অনেকেই ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্য। পল্টন, রামপুরা ও সাভার থানায় পৃথক হত্যা মামলা। অধিদপ্তরে বিরাজ করছে স্থবিরতা। পেনশনের টাকার জন্য হাহাকার ৪০,০০০ শিক্ষক কর্মচারীর। অর্থ সংকটে সরকার এককালীন বরাদ্দে গড়িমসি। পেনশন ও কল্যাণ তহবিলে ৮,২০০ কোটি টাকার ঘাটতি। সব মিলিয়ে ৭৯,০০০ আবেদনের স্তূপ। ৩ থেকে ৪ বছরেও মিলছে না পেনশনের টাকা। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, উত্তপ্ত গাজীপুর। হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, ছাত্রদের লক্ষ্য করে গুলি। গাজীপুরে গতকাল বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। ডেভিল হান্ট শুরু, সন্ত্রাসী গ্রেফতার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান। গাজীপুর থেকে শুরু, চলবে সারা দেশে। ১১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে বিএনপির জনসভা, নির্বাচনী রোডম্যাপ দাবি। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে, ঘুরে দাঁড়াতে পারেনি শেয়ার বাজার, চরম হতাশায় বিনিয়োগকারীরা। নতুন বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি শেয়ার বাজার। প্রতিদিন সূচক কমছে শেয়ার বাজারে। বাজারে বিনিয়োগকারীদের লগ্নির টাকা থেকে প্রতিদিন কমছে তাদের মূলধন। দুদকের জালে প্রভাবশালীরা, ৬ মাসে ১২৮ মামলা, অনুসন্ধান চলছে ২৪৯টির। বিচারপতির অবসরের বয়স ৭০ করার প্রস্তাব। নিয়োগের ক্ষেত্রে বয়স হবে অন্য ৪৮। আইনজীবীদের লাগবে ১৫ বছরের অভিজ্ঞতা। সমকাল শিরোনাম করেছে, সাউথ ইস্ট ব্যাংকের কারসাজিতে খেলাপি হয়েও এমপি। গত নির্বাচনের আগে সাবের, মোর্শেদ ও কিরণের ঋণ নিয়মিত দেখায় সাউথ ইস্ট ব্যাংক। ব্যাংকটিতে আলমগীর কবিরের সময় ৬,০০০ কোটি টাকার ঋণে অনিয়ম। বৈষম্য বিরোধীদের বিক্ষোভে দিনভর উত্তাল গাজীপুর। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গুলি, আহত ১। মন্ত্রিসভার আকার বেঁধে দিল জনপ্রশাসন সংস্কার কমিশন। পুলিশের ডোপ স্টেট ও মনস্তাত্ত্বিক পরীক্ষার সুপারিশ। সমকালের শেষের পাতায় আছে, আলুর দামের নাকাল, এবার হিমাগারের গ্যারাকল। আলুর হিমাগার ভাড়া বাড়লে মালিকদের লাভ, বিপাকে চাষি ও ব্যবসায়ী, ভুগবে ভোক্তা। কৃষক বলছে বস্তার কথা, হিমাগার বলছে কেজি। দুদকের জালে বাংলাদেশ ব্যাংকের ৩৫ কর্মকর্তা, নিরাপত্তা ভোল্টের সব লকার খোলা হবে আজ। আতঙ্কে কর্মকর্তা কর্মচারী। ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে লুটপাট চলছেই। যুগান্তর শিরোনাম করেছে, জড়ো হচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা, ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, উত্তাল গাজীপুর। হামলার মাস্টারমাইন্ড মনির মোল্লা। সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে ডাকাত পড়ার মিথ্যা ঘোষণা দিয়ে ধারালো অস্ত্রে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও জাহাঙ্গীর বাহিনীর সন্ত্রাসীরা। মোজাম্মেল গণহত্যাকারী হাসনাত আবদুল্লাহ। ব্যবস্থা না নিলে সরকারের বিরুদ্ধে দাঁড়াবো, সার্জিস। জরুরি সংস্কার শেষ করেই নির্বাচনে যাবে সরকার। ৬ কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু। এছাড়া যুগান্তরের শেষের পাতায় রয়েছে, উন্নয়ন বাজেটের রেকর্ড কাটছাট, বাদ যাচ্ছে ৪৯,০০০ কোটি টাকার বরাদ্দ। নেপথ্যে আওয়ামী লীগ সরকারের পতন, উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড় না করা, অন্তর্বর্তী সরকারের কড়াকড়ি, অদক্ষতা, পুরনো সমস্যার আবর্তে ঘুরপাক। বক্তব্যের দায় নিতে না চাইলে হাসিনাকে ফেরত দিক। ভারতের অবস্থান নিয়ে তীব্র প্রতিক্রিয়া ঢাকায়।
জাতীয় নির্বাচনের পদ্ধতি ঠিক করবেন রাজনীতিকরা। গণভোটের বিধান সংসদে পাশের সুপারিশ। কোনো আসনে 40 ভাগের কম ভোট পড়লে ফের নির্বাচন। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, বিজনেস কমার্স স্টিল স্টেগনেন্ট আন্ডার ইন্টারিম গভর্নমেন্ট। রোহিঙ্গা ক্রাইসিস, ঢাকা 6 concrete measures for early, sustainable resolution. 16 arrested, OC dismissed over attack on students in Gajipur. বাংলাদেশ নিউজের শেষের পাতায় রয়েছে, most citizens hopeful of higher growth, skeptical about public institutions. Potato prices won't go above 40 taka this lean season. Cold Storage Association. Bangladesh starts at Youth New Days. আদিলুর। আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।